ভারতে থাকা শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সাথে ভারতের সম্পর্ক সংকট নিয়ে প্রশ্নের উত্তর দেন জয়শঙ্কর। People in Bangladesh, particularly those who are now in power, had an issue with how the elections were conducted earlier. ভারতে শেখ হাসিনা যত দিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ভিন্ন এক বিষয়। That's a different issue, isn't it? She came here in a certain circumstance, and I think that circumstance clearly sort of is a factor in what happens to her. But again, that is something which she has to make. ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ এক পরিস্থিতিতে দিল্লিতে এসেছিলেন শেখ হাসিনা। সেই পরিস্থিতি তার সঙ্গে কি হবে তার নির্ধারণে স্পষ্টভাবে প্রভাব ফেলে। ভারতে থাকা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এই বিষয়টি নিয়ে তাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য করেন এস জয়শঙ্কর। গত বছরের অগাস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। শেখ হাসিনার পতনের পর থেকেই প্রতিবেশী দেশটির সাথে ঢাকার সম্পর্কের টানাপোড়েন চলছে। মৃত্যুদণ্ড পাওয়া পলাতক প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণে দিল্লিকে একাধিক চিঠিও দিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ নিয়ে করা আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, প্রতিবেশী দেশটিতে গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় ভারত। তিনি বলেন, তারা যতটুকু শুনেছেন বাংলাদেশের জনগণ, বিশেষ করে এখন যারা ক্ষমতায় আছেন, আগের নির্বাচনগুলোর ব্যাপারে তাদের আপত্তি রয়েছে। তাই নির্বাচনে যদি সমস্যা হয় তাহলে তাদের প্রধান কাজ হবে একটি সুষ্ঠু ভোটের আয়োজন করা। The end of the day, if the entire issue was about fair elections, then it makes sense that the elections are held. So as far as we are concerned, we wish Bangladesh well. We think as a democratic country. বাংলাদেশ ভারতের সম্পর্কের ব্যাপারেও আশা প্রকাশ করেন এই নেতা। বলেন, ভারত সবসময়ই বাংলাদেশের ভালো চায়। গণতান্ত্রিক দেশ হিসেবে যে কোনো দেশেই গণতন্ত্রের প্রক্রিয়ার প্রতিফলন দেখতে চায় মোদী সরকার। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ফলাফলই আসুক না কেন তা পরিণত ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি আনবে এবং ভবিষ্যতে সম্পর্কের আরও উন্নতি ঘটবে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।